ভাইরা আমার, যেই ঘরের দরজা থেকে বেরিয়ে গেল ওই সময় ওই প্রিন্সিপাল তাকিয়ে দেখছে ফেল ফেল করে। উনি একজন জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, বিবেকের ঘাটতি করে নাই, পাগল হয়ে যায় নাই। ওর আগুনে কলমে খাতাতে লাখ ডাক্তার হয়েছে। সেই ব্যক্তিটা ভাবছে এইভাবেই পৃথিবীতে সবাই গেছে, আমার এবার পালা পড়েছে। তাহলে বড় ছেলে তো চলে গেল, আর বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় ছেলের যেমন দাম থাকে তেমনি বড় বৌমায়েরও দাম থাকে। শাশুড়ির পরে পরে বড় বৌমা গোটা ঘরকে কন্ট্রোল করে। ছেলে যেমন শিক্ষিত, বৌমাও শিক্ষিতা। শ্বশুর খালি ডেকেছে খাদিজাকে, যেই বলেছে খাদিজা, খাদিজার হাতে যে কাজটা ছিল ছুঁড়ে ফেলে দিয়েছে। দৌড়ে এসে শ্বশুরের ওপরে উবুর হয়ে দুই দিকে হাতটা দিয়ে কানটা মুখের কাছে লাগিয়ে বলছে, আব্বা কি বলছেন আপনি বলেন। আমাকে ডাকলেন, ফিস ফিস করে বলছে, মা খাদিজা, আব্দুল সালাম তো চলে গেল বাইক নিয়ে, আমার বিদায় সে দেখতে পেছে না। তবে তোমাকে বলছি, তোমার শাশুড়িকে, তোমার মাকে ভালোভাবে দেখবে। তোমার মায়ের হাত ধরে আজকে দাম্পত্য জীবনে আমরা দুজনে প্রেম যমুনায় 72 বছর কাটালাম, কিন্তু আল্লাহর ফয়সালা ওকে রেখে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তোমার মাকে কষ্ট দিও না। ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দো। খায়রুল ছোট ভাই পড়াশোনা করছে, ভালো করে পড়াবে। আর শুনে নাও, আমার ব্যাংকে যে টাকা আছে 5 কোটি টাকা, 4 কোটি টাকা তোমরা ভাগ করে নিও। 1 কোটি টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে। মাঠের জমি যা আছে তোমরা ভাগ করে নেবে, কিন্তু জামে মসজিদে 2 বিঘে দিয়ে দিও, 1 বিঘে মাদ্রাসায় দিয়ে দিও। এটার নাম হলো ওসিয়ত। এই ওসিয়তটা করলো, আর সঙ্গে সঙ্গে এসে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। আর কথা বলার ক্ষমতা নাই, আর ওসিয়ত করার ক্ষমতা নাই। আর এদিকে বেটা ঠিক যে ওষুধের দোকানে উঠেছে, আর পেছন থেকে মোবাইলটা বেজে উঠেছে। ছোট বেটা ফোন ধরিয়ে দিয়েছে, বলছে বড় ভাই কোথায় আছেন? বলে আমি এইমাত্র ফার্মেসিতে পৌঁছালাম। সঙ্গে সঙ্গে ছোট বলছে, ভাইয়া ওষুধ নিতে হবে না, ওষুধের আর প্রয়োজন নাই। যে দেশে রোগ নাই আব্বা সেই দেশে চলে গেছে, আব্বাকে আর ওষুধের দরকার নাই। কাঁদতে কাঁদতে ফিরে এলো, নিজেকে মনে মনে বলছে খালি নিজেকে, হায়রে হতভাগা, বাপের বিদায়টা দেখতে পেলি না রে হতভাগা। বাপ যে বিদায় হলো সেটা নিজের চোখে দেখতে পেলি না। যেই ঘরের দরজায় ঢুকছে অমনি একজন বলছে, তোমার আব্বা তোমার বিবিকে অর্থাৎ খাদিজাকে কি বলেছে? কি বলেছে ওইটা খাদিজা জানে, আর কেউ জানে না। তখন বিবিকে বলেছে, তখন সঙ্গে সঙ্গে বিবিকে কাছে ডাকলে, বিবি এদিকে আমার আব্বা কি বলেছে বলো। আমি হতভাগা থাকতে পেলাম না, আমার বাপ কি বলেছে আমাকে একবার শুনিয়ে দাও। এবার একটা একটা করে শোনালো। মাকে কষ্ট দেওয়া যাবে না, ছোট বোনের ভালো করে বিয়ে দিতে হবে, ছোট ভাই পড়বে, এই টাকা দান করবে, এই জমি দান করবে, এইটা করবে। ছেলে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো মেনে নিল। অমনি আপনারা আর একটা কথা, আমি যে হাদিসটা পড়েছি, ছেলেটা যেভাবে মেনে নিল বাপের ওসিয়তটা, ওই রকম মাইমুনিল আওরিদি বলে একটা সাহাবী আছে। এই সাহাবীটা বলছেন, ইয়াসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বিশ্ববাসীরে, হে জগৎবাসীরে, ওরে মুসলমানের দল, ওরে মুমিন মুমিনের দল, ওরে রসুলের উম্মত, ভালো করে শুনে নাও। আমাদের নবী 5টা জিনিস বলে গেছে। আমাদের নবী বলে গেছে, হে পৃথিবীর মানুষ, আমি বলে যাচ্ছি, রসুলগঞ্জের আজকে সভাতে যতজন বসে আছো শুনে নাও। বিশ্বনবী বলেছেন 5টা জিনিসকে নিয়ামত মনে করো। এটা আমি তোমাদেরকে ওয়াজ করছি, এটা তোমাদেরকে নসিহত করে যাচ্ছি। আর ওই জিনিসটা যদি একবার হাত ছাড়া হয়ে যায়, একবার যদি তোমার কাছ থেকে চলে যায়, তারপরে যদি তুমি মাথা ঠুকে ঠুকে
কিয়ামত পর্যন্ত কাঁদো, আর চোখের পানিতে যদি মসজিদকে নদী বইয়ে দাও, আর মাথা ঠুকে ঠুকে যদি মসজিদকে খাল করে দাও, আর এই করতে করতে যদি কিয়ামত হয়ে যায়, দ্বিতীয় চান্স আর পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মত, পাঁচটা এমন জিনিস আছে রে, তুমি জীবনে একবার পাবে, দুইবার পাবে না। খুব ধ্যান দেন। আমার উপস্থাপনা শেষ হলো। বিশেষ করে মা বোনদেরকে বেশি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবী কি বলছেন। ভাষাটা খালি তর্জমা করেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম 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 খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে নাও, পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করে নাও, পাঁচটা জিনিস আসার আগে। ওই পাঁচটা জিনিস চলে আসলে তুমি জানবে প্রথম পাঁচটা জিনিস আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। এই যে আজকে বুধবার রাত্রি সূর্য ওঠার আগে এটাকে নিয়ামত মনে করে নাও। যদি কোনো ব্যক্তিকে বলা হয় তোমাকে বৃহস্পতিবার সকালে ফাঁসি দেওয়া হবে, ওর জন্যে বুধবার রাত্রিটা হলো বড় নিয়ামত। তওবা করো, কাঁদাকাটা করো আল্লাহর কাছে। যখন পশ্চিমে পূবে সূর্য উঠে যাবে বৃহস্পতিবার, সেদিন তোমার আর বুধবার কোনো কাজে লাগবে না। তুমি জেনে নাও তোমার শেষ হাত ছাড়া হয়ে গেছে। তাহলে এই মানুষ, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মার্দ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, আল্লাহর নবী বলছেন পাঁচটা জিনিসকে একবার পাবে, তুমি দুইবার পাবে না। আর যদি একবার তুমি হাত ছাড়া করে দাও, তুমি যদি গাফেল হয়ে যাও, তুমি যদি অলস হয়ে যাও, অলস হয়ে গেলে তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে, তখন তুমি মাথা ঠুকলেও আর ফিরে পাবে না। অলসতা একটা রোগের নাম। ক্যান্সার এখন তো ওষুধ হয়ে গেছে। ক্যান্সারের যেমন ওষুধ নেই, অলসতার ওষুধ নেই। অলস ব্যক্তি অনেক কিছু হারিয়ে দেয়। এই জন্যে সসুই সজাগ। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, এক দল ফিল্ডে থাকে আর এক দল ব্যাট করে। যারা ফিল্ডে থাকে তাদের প্রথম টার্গেট থাকে যে ক্যাচ আউট করব, বলটা উঠলেই বাজ পাখির মতো তারা দৌড়ে, যে এইটাকে ও বলে না যে একবার গালটা চুলকেলি বা এখানটা চুলকেলি, চুলকাবে না, ওটাকে ধরবে তারপরে চুলকাবে। মানে এত অ্যালার্ট থাকে যে বল আমি হাতছাড়া করব না। সেই রকম মুমিন, তুমি তোমার জীবনে পাঁচটা জিনিসকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে রাখো, তোমার কাছে একবার আসবে। নাম্বার এক, পাঁচটার মধ্যে এক নম্বরটা ধরলাম। বিশ্বনবী বলছেন সাবা বাকা কাবলা হারামিকা। বেটি রে, নবীজি বলেছেন সাবা বাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবনের মতো নিয়ামত নাই ও কোথাও। এই জওয়ানি একবার পাবে, দুইবার তুমি পাবে না। যখন তোমার জওয়ানিটা কেড়ে নিয়ে তোমার গর্দন ধরে বার্ধক্যে ভরে দেয়া হবে, তুমি মাথা ঠুকে মরে গেলে আর যৌবন ফিরে পাবে না। জন্ম নেওয়ার পর যৌন ক্ষমতা থাকে না। শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। শিশুদের যৌবন নাই, উত্তাল নাই, চেতনা নাই। তাতে পুরুষ হোক চাই মহিলা হোক, যখন তার ঠিক বয়স হয়ে আসবে তখনই তার যৌন উত্তাল। এই বন্ধ করবি, তুই বন্ধ করবি।
তুই বন্ধ করবি? এই তুই বন্ধ করবি? তুই বন্ধ কর। 4 বার তুই আমাকে ডিস্টার্ব করেছিস। শিশু যৌবন বুঝে না। একটা শিশু পুরুষের সামনে একটা যুবতী মেয়ে এনে দিলে কিছুই বুঝে না। একটা শিশু মেয়ের কাছে একটা যুবক এনে দিলে সে কিছুই বুঝে না। তার মানে তার মধ্যে তরঙ্গ নাই, তার মধ্যে উত্তাল নাই, তার শরীরের মধ্যে হিট নাই। কিন্তু যখন বয়স হবে, আল্লাহকে দরখাস্ত দিতে হবে না। কোনো একটা কাজ করতে গেলে পঞ্চায়েতে 20খানা দরখাস্ত লিখতে হয়। রাস্তাটা ঠিক করে দাও, কলটা ঠিক করে দাও, মাদ্রাসায় একটা ট্যাঙ্কি দাও, তারপরও হয় না। আমার আল্লাহ এমন একজন, ঠিক টাইমে পুরুষের কাছে যৌবন পাঠিয়ে দেয়, নারীদের কাছে যৌবন পাঠিয়ে দেয়। নারীদের বয়স যখন 9 ক্রস করে, আস্তে আস্তে যৌন উত্তাল পায়। তার কাছে যে খবরটা আসে, তার কাছে যে পাঁচটা আসে, কোথা থেকে আসে? আমার রব তার কাছে পৌঁছে দেয়। পুরুষে 12 বছর পর যৌবনের উত্তাল শুরু হয়। এই যৌবন দিতে 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 50 বছর পর্যন্ত উত্তাল থাকবে। যখনই 50 ক্রস হয়ে যাবে, ওটা ভাটিতে চলে যাবে। আর একবার আল্লাহ ওটা কেড়ে নেবে। আর যৌবনটা প্রয়োজন নাই, আর রাখবে না। কারণ 62 বছরের মানুষ, সে তার সন্তান হলে সন্তান মানুষ করা, লেখাপড়া আর কিছুই করতে পারবে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। যৌবন একবার কেড়ে নেওয়া হবে। তখন যদি কোনো মানুষ চিন্তা করে আমি আল্লাহর কাছে কাঁদবো, আর একবার 18 বছরের যুবক যুবতী হব, আল্লাহর নবী বলছেন পশ্চিম কালো হবে না রে উম্মত। আল্লাহর রাসূল বলেছেন সাবাবাকা কাবলা হারামিকা, জানি যেদিন কেড়ে নেওয়া হবে, বার্ধক্যে ভরে দেওয়া হবে, সেই দিন তুমি জানির মজা বুঝবে কোন জিনিস আল্লাহ কেড়ে নিল রে। তবে যতদিন যৌবন আছে তুমি কাজে লাগিয়ে নাও, নচেত একদিন তোমাকে এই যৌবনের ব্যাপারে পস্তাতে হবে। এখানে মা বোনেরা, আপনাদেরকে ব্রেক করলাম, ব্রেক। আপনারা 10 মিনিট ধৈর্য ধরেন। আল্লাহর কিরকম কারিশমা এতে সূরা ফাতিহাতে আছে, রব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহি রব্বিল, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি সারা পৃথিবীর রব। এটা রবের সামান্য অংশ দেখাচ্ছি। আমাদের দেশে, আপনাদের দেশে জামা কাপড় সেলাই করাকে কি বলেন? দর্জি, টেলার। পৃথিবীতে এদের মতো ওয়াদা কেউ রাখতে পারে না। এত অ্যাকুরেটি ওয়াদা রাখে। বলবে, যদি আপনি কাপড়টা দিয়ে বলেন যে আমার ছোট ভাইয়ের বিয়ে সামনে বুধবার, মঙ্গলবার দিয়ে দেবো, ও 3 বুধবার পার করে দেবে। ওর ছেলে পেলে হবে, তখন জামা পাবেন। এ হলো এদের ওয়াদা। কিন্তু আমার আল্লাহ, ভাইরা আমার, তিনি কেমন রব! তিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা একাই। তেনার গ্যারেজ চলছে। যদি এখানে একটা গ্যারেজের ইঞ্জিনিয়ার বসানো হয়, একটা ইঞ্জিনিয়ারকে চেয়ার দেওয়া হয়েছে, 20টা মিস্ত্রি 20খানা গাড়ি খুলে দিয়েছে হুন্ডা কোম্পানির। সমস্ত মিস্ত্রিকে বলছে সব গাড়িগুলোকে রেডি কর। একে বলছে তোর কি হয়েছে? বলছে কার্বোটার নষ্ট হয়ে গেছে, এলিমেন্ট নাই, লাইলন নাই, পিস্টন নাই, নজেলটা খারাপ হয়ে গেছে। আর কি খারাপ হয়েছে? ওই রিং খারাপ হয়েছে। 20টা মিস্ত্রি কাজ করছে, একে হুকুম করলো তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই এইটা কর, তুই নজেলটা লাগা, তুই নজেলটা চেঞ্জ করে দে, লাইলনটা চেঞ্জ কর, পিস্টনটা রেখে দে, তুই পিস্টন চেঞ্জ কর, লাইলন রেখে দে। এতগুলি মাত্র 20টা গাড়ি কাজ করছে। এক কাপ চা খেতে খেতে ইঞ্জিনিয়ার ভুলে গেছে কোনটার কি কাজ। জিজ্ঞেস করবে তোকে কি বলেছিলাম। কিন্তু আমার রব কেমন! 2টা জিনিসে বুঝেলেন। সারা পৃথিবীর
যত মহিলার পেটে বাচ্চা আছে আল্লাহর গ্যারেজ চলছে। কারো আঙুল ফিট হচ্ছে, কারো চামড়া ফিট হচ্ছে, কারো মাংস ফিট হচ্ছে, কারো হাড্ডি ফিট হচ্ছে, কারো চোখ ফিট হচ্ছে, কারো আবার আজকে প্রথম কেবল বাচ্চা ধরেছে, ডেলিভারির ডেট কারো হয়ে গেছে, ঠিক টাইমে ডেলিভারি দিচ্ছে। এবং গোটা বডিটা তো সুন্দর করে বানাচ্ছে। এটা মহিলার বডি, এটা পুরুষের বডি। এর হাতগুলো মজবুত হবে, মহিলার হাতগুলো পাতলা হবে, মহিলার পাটা ছোট হবে, পুরুষের পাটা বড় হবে। আল্লাহর একটা গ্যারেজ একাই চালিয়ে যাচ্ছেন তিনি। কোটি কোটি মহিলার পেটে বাচ্চা আল্লাহ একাই চালাচ্ছেন, দ্বিতীয় কাউকে জিজ্ঞেস করে না। শুধু এমনি মানুষের পেটে নয়, এরকম বাঁদরের পেটে, এরকম গাধার পেটে, এরকম ঘোড়ার পেটে, গরুর পেটে, পৃথিবীর যতগুলো ফিমেল আছে এমনি করে শুনেলেন। এদিকে গাধার পেটে কোনোদিন গাধার পেটে গরুর বাচ্চা হবে না, গরুর পেটে কোনোদিন কুত্তার বাচ্চা হবে না। আল্লাহ কিভাবে সব রিজার্ভমেন্ট করে রেখেছে। ওই রকম ডিমের ভেতরে এটা কাকের ডিম, এটা কোয়েলের ডিম, এটা টিয়ার ডিম, এটা ময়নার ডিম। টিয়ার নোটটা লাল হতে হবে, দোয়েলের নোটটা কালো হতে হবে। টিয়ার সঙ্গে দোয়েলের কোনোদিন ঠোঁট গরমিল হবে না। আল্লাহর গ্যারেজকে তিনি একাই চালাচ্ছেন সারা পৃথিবী। এমনি করে মানুষের পেটে, জানোয়ারের পেটে, শুধু তাই নয়, পাখি, হাঁস, মুরগি থেকে নিয়ে নদীর মাছের ডিমের পেটে, এটা মাগুর মাছের ডিম, এটা শোল মাছ হবে না, এখানে মাগুর মাছ হবে। সেটা বানাচ্ছেন কে? আল্লাহ। তেমনি আমার আল্লাহ সারা পৃথিবীতে কয়েকশো কোটি লোক আছে, কয়েকশো কোটি যুবক আর যুবতী তৈরি হয়েছে। নারীদের দেহে কোনোদিন পুরুষের যৌবন দেবে না, পুরুষের দেহে কোনোদিন নারীর যৌবন দেবে না। আল্লাহর গ্যারেজে এমন ক্যাপাসিটি, এমন ডেলিভারি, কোনোদিন পুরুষ নারীর যৌবন পাবে না, নারী কোনোদিন পুরুষের যৌবন পাবে না। এই মেল ফিমেল নেগেটিভ পজিটিভ রয়েছে। পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল, পুরুষের যৌবন হলো উত্তাল, নারীর যৌবন হলো চাপা, নারীর যৌবন হলো চাপা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই রকম যৌবন বানিয়েছেন। দিয়া নবীজি বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা। হে আমার উম্মত, এই উত্তাল যৌবন কোন কাজে লাগবে? হে আমার উম্মতা, মহিলা তোমরা চাপা যৌবনকে কোন কাজে লাগাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকজনের যৌবনকে কি কি কাজে লাগাবে মেজারমেন্ট করে দিয়েছে। খুব ইশারায় দুটো কথা বলবো, ডিপে যাব না। যারা শিক্ষিতা মা বোন তারাও বুঝবে, পুরুষেরাও বুঝবে। পেট্রোল, এর কাছে আগুন আনলে ধরতে বলতে হয় না, পেট্রোল জানে ওটা আমার খাবার। আর কয়লার কাছে যদি আগুন আনা হয় তো পাখা করতে হয়, ধর 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 ধর, এটা তোর খাবার। কিন্তু পেট্রোলে যত তাড়াতাড়ি আগুন ধরে তত তাড়াতাড়ি আগুন ছাড়ে। আর কয়লাতে যদি একবার আগুন ধরে দীর্ঘ সময় আগুন তাপ থাকে। তো মহিলাদের যৌবন হলো কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হলো পেট্রোলের মতো উগ্র। পুরুষকে তৈরি হতে বলতে হয় না, এই সৈন্য প্রয়োজন যখন এর হয় দৃশ্য চোখে আসলেই তৈরি হয়ে যায়। এটা পুরুষের যৌবন। এবার এই যৌবনটা কি জন্য আল্লাহ দিয়েছেন? যৌন চরিতার্থ করতে। স্ত্রীর সঙ্গে মেয়েদেরকে দিয়েছে যৌন চরিতার্থে মেতে থাকতে, স্বামীর সঙ্গে না অন্য কাজ আছে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মা বোনেরা, মা আমার বোন আমার, 10টা মিনিট আমাকে ছেড়ে দেন। আগে উত্তাল যৌবনটা কোন কাজে লাগাবে আমি কোরআন থেকে এদেরকে বলে দিই। যুবকের দল কান করে শুনেন, বিশ্ব নবী বলছেন, হে আল্লাহ বলছেন, হে যুবকের দল, তোমাদের পৃথিবীতে 2খানা ডিউটি দিয়েছি, পড়া ডিউটি। এটা যৌবনকাল ছাড়া এই ডিউটি করা কারো সম্ভব হবে না। আর এই যৌবনকালে যদি এই ডিউটি না করো, বার্ধক্যে তোমার দ্বারা করা সম্ভব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম,
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف السائحون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। হে যুবকের দল, শুধু এখানে পুরুষদের কথা বলা হয়েছে, একটা মহিলা কেন্দ্রিক আয়াতে শব্দগুলো আসেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যুবকের দল, তোমাকে মোষ দিয়েছি কেন? পুরুষের অলংকার কি? নারীদের অলংকার হলো কানে, নারীদের অলংকার হলো নাকে, গলার হার, আর পুরুষের অলংকার হলো মোচ আর দাড়ি। পুরুষের মোচ দাড়ি থাকলে পুরুষকে পুরুষ মনে হবে, মা বাঘের জাত মনে হবে। আর মোচ দাড়ি যদি বেল করে কেটে দেয়, ওকে হিজড়ে পুরো পেও নেবে না, পুরুষেও নেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে পুরুষ বানালেন আর ডিউটি দিলেন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও, আমার ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, আর গুনাহ থেকে ফিরে আসনে ওয়ালা হয়ে যাও। তোমরা আমার গোলাম অনুগত্য স্বীকার করো। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, আমার প্রশংসা করো। সাইহন, ফিরে আসো। আল আমিরুনা বিল মারুফি, তুমি নিজে আগে বলিষ্ঠ হও, তওবা করো, আমার প্রশংসা করো, আমার গোলামি করো, এবং তোমরা গুনাহ থেকে ফিরে এসো। ফিরে এসে তুমি একটা বলিষ্ঠ জিনিস তৈরি হও। তারপরে তোমার কাঁধে আমি জোয়াল দিছি, তোমার ওপরে আমি লোড দিছি। হে পুরুষের দল, এটা মেয়েদের ডিউটি নয়। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, সৎ কাজের সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, বুকে পাটানে বেরিয়ে যাও। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, তোমাদেরকে আমার দ্বীনের সৈন্য বানানো হয়েছে। কোরআনের বেইজ্জতি হবে, তোমরা মেনে নিতে পারবে না। তোমাদের রক্ত আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে যুবকেরা, নাও তুমি তলোয়ার নাও, বের হয়ে যাও, জিহাদের ময়দানে তুমি আগমন করে নাও। কারণ তোমাকে কোরআনের হিফাজত করতে হবে, মসজিদের হিফাজত করতে হবে, জাতির হিফাজত তোমার গায়ে আছে। কারণ জিহাদ চারজনের জন্য মাপ আছে, তারা করলে করতে পারে, তাদের জন্য ফরজ নয়। শিশুর জন্য জিহাদ মাপ আছে, মহিলাদের জন্য জিহাদ মাপ আছে, এরা জিহাদে যেতে পারে, কিন্তু মাপ আছে, ফরজ নয়। বৃদ্ধ যারা হয়ে গেছে, উঠতে পারে না, লাঠি ধরে হাঁটে, তাদের জন্য জিহাদ মাপ আছে। আর যারা বিছানায় রোগা হয়ে গেছে, তাদের মাপ আছে। হে যুবক, তোমার যৌবন কালটা হয়ে কাজে লাগাও। যৌবন দিয়েছি কেন? উগ্র মূর্তি তোমাকে হতে হবে, ঠান্ডা মূর্তি হলে জিহাদের মতো কাজ করতে পারবে না। একটা মজার কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, কোনো কারণে কারোর সাথে এখানে কোনো একটা ছেলের সাথে আমার কথা কাটাকাটি চলছে, কোনো কারণে, এটা উদাহরণ দিচ্ছি, ছেলেটাও দুটো বাজে কথা আমাকে বলেছে, তখন আমি রেগে গিয়ে বলছি, থাবড়ে তোর দাঁত ফেলে দিব, কি ভেবেছিস তুই? ও চিলেছে। এখন সভাতে যারা আছে মাদ্রাসাওয়ালা আমাকে মেহমান মনে করে, আমাকে ধরে বলছে, আপনি চুপ করেন, ওটা দেখছি। কিছু লোক এসে বলবে, মৌলবি মানুষ, তাও রাখছে গো, মৌলবি দিকে রাখতে হয়, বলবে কি বলবে না? আর এখানে বলে না, মসজিদে যদি চিল্লাচিল্লি হয় তো ইমাম সাহেবকে ধরে নিয়ে বলবে, আরে মৌলবি মানুষ আপনি রাখছেন কেন গো? কোন মৌলবি বলেছে জালসাতে যে আমার বড় বেটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, তো দোয়া করেন। তো সবার কাছে দোয়া চেয়েছে। এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়। ও ভেবেছে যে মৌলবিদের ইঞ্জিন নেই, আর ওদের ইঞ্জিন চালানোরও দরকার নেই, ছেলে হয় কি মৌলবিদের? এত বড় পাঞ্জাবিটা খুলে কখনো? স্বয়ং রসুলের সন্তান ছিল, আর মৌলবিদের ছেলে হওয়াটা এ হয়ে গেল। দেখেন, উজু ছাড়া নামাজ হয় না, উজু ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিতহুর, উজু ছাড়া নামাজ হয় না। আর পৃথিবীতে একটা ইবাদত আছে, রাগ ছাড়া ওই ইবাদতটা হবে না, ওর নাম হলো জিহাদ। যদি রাগ না থাকে তাহলে জিহাদ করবে কি করে? রসুলও জিহাদ করেছেন, সাহাবারা জালা মাজমাইনেরা জিহাদ করেছেন, তাহলে আমাকেও জিহাদ করতে হবে। কালকে যদি জিহাদ লেগে যায়, এই লোকগুলো নিয়ে আমি ইমামতি করব জিহাদের। যেমন ফজরের নামাজটা
আমি পড়াবো, জুমাটা আমি পড়াবো, আপনাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাব, তাহলে আমার রাগটা কেমন হতে হবে? চল তো দেখি বান্দরকে কি করা যায়, কি করা যায়। ইসলামের বিরুদ্ধে করেছে, তার মানে একটা ইমানদারের ভিতরে রাগ থাকতে হবে। হযরত উমরের রাগ ছিল, রাগের চারটা ভাগ বলছি না, এখন ভাগগুলা বলতে গেলে সময় লাগবে। তিনখানা রাগ হারাম, একটা রাগ হলো হালাল, একটা রাগ হালাল। তাড়াতাড়ি রাখবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। যে পুরুষের রাগ নাই সে পুরুষ হলো সব থেকে কম দামি পুরুষ, হিজড়ে গ্রুপে চলে গেছে। যে পুরুষ রাগে না তার বউ তার কাছে শান্তি পায় না। যে পুরুষ রাগে যেমন থাপ্পড় মারে তেমনি তাকে পাঁপড়ও খাইয়ে দেয়, ওই পুরুষের কাছে বিবি শান্তির জীবন কাটায়। তার মানে যে পুরুষ মারতে জানে সে প্রেম দিতে জানে, না হলে যে মারতে জানে না তার কাছে প্রেমও নাই, আলো নাই। অতএব বন্ধুরে, পুরুষের অলংকার হলো রাগ। আপনার মেয়েকে যদি আপনার জামাই দুটো চর মারে, শুকরিয়া করবেন, ভালোবাসে বলি চরটা মেরেছে, আবার নিশ্চয়ই ও দামি খাবার খাওয়াবে, এর জন্য রাগ করবেন না। পুরুষের অলংকার হলো রাগ। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পুরুষের দল তোদেরকে আমি জিহাদের ডিউটি দিলাম। একটা গেল। 2 নম্বর ডিউটিটা কি? যৌবনকালে বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাপ আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তোর ওই বাইরে ভিক্ষা করছে করে দাঁড়িয়ে আছে, যা ভিতরে যাচ্ছিল। তাহলে পাগলাকে বক্তা লাই কেন? পানি খাই, দাঁড়া, ওই পানি খাবেন নাকি? যে কটা দাঁড়িয়ে আছে আমার মাথা কাজ করছে না, ওরা মানুষ না ছাগল? মানুষ না ছাগল? এখন তো আমাকে রাগ লাগছে। তো কে বসতে বলবো? কেন বলবো? আমার বলাটা কি কম হয়ে যাবে নাকি? যথেষ্ট। তো বললাম কি, পুরুষের দ্বিতীয় ডিউটি হচ্ছে ইনকাম করা। ইনকাম করা ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ না সুন্নত? ইনকাম করা ফরজ। কতটা ফরজ? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজ ফরজ, যেমন হালাল উপার্জন করা ফরজ। একটা আয়াত 2টি হুকুম, একটি আয়াতে 2টি হুকুম করা হয়েছে, মানে 2টি বারাবার ফরজ। ফাইদা কুজিয়াতি সলা, যখন তোমার নামাজ হয়ে যাবে, তুফান তাসিরু ফিল আরদি, জমিনে বেরিয়ে যাও রুজি ইনকামের জন্যে। তার মানে ইনকাম করা অত ফরজ। এবার চলে আসেন নামাজে দাঁড়িয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নামাজে একবার আলহামদু পড়া আর নামাজের বাইরে লাখো বার পড়া কোনদিন বারবার হতে পারে না। নামাজের ভেতরে যে আলহামদুটা পড়েছেন ওর নেকির স্তর মাপার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। তেমনি নামাজের ভিতরে আপনি আলহামদু পড়েছেন, কুলহু পড়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যত তাহিয়াত লেগে থেকে দরুদ পর্যন্ত যতগুলো জিকির আজকাল আপনি করেছেন, যে পরিমাণ নেকি পাবেন। যদি আপনি 5টা বাদামের প্যাকেট নিয়ে গিয়ে শামসিদে দাঁড়িয়ে স্টেশনে বলেন বাদাম 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 বাদাম, একটা লোক বলল, তো আমাদের নবী বললেন যদি ভালো কথা বলতে পারো তো বলো, নইলে মুখকে বন্ধ রাখো। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। ও মুরব্বী সাহেব, ওই জায়গাতে আপনি মাকরু বললেন কেন? কে বলল মাকরু? কেন বললেন? আপনি হক কথা বলতে পারেন না, তার অর্থ কি আপনি চুপ থাকবেন না? আপনি কথা বলে যাবেন? জি না, এটা শরীয়ত নয়। আপনাকে ওখানে বলা উচিত ছিল, হ্যাঁ রে এ দাদু তো ঠিকই বললো রে, বিড়ি খাওয়া হারাম, বিড়ি খেতে হয় না। এই কথা যদি বলতে নাও পারতেন তো আল্লাহ নবী আপনাকে মুখ বন্ধ করতে বললেন। মুখ বন্ধ করলেন না কেন? এই জন্য মুখ বন্ধ করলেন না যে আপনিও বিড়ি খোরতাই, হ্যাঁ, আপনিও গুটকা খোরতাই, আপনি জর্দা পান খান, তাই আপনি মুখ বন্ধ করতে পারলেন না। নইলে একটা বৃদ্ধ লোক আর একটা 10-20 বছরের যুবককে বাধা দিচ্ছে, ওর পক্ষ থেকে সাপোর্ট না করে যুবকের পক্ষ থেকে সাপোর্ট কি হিসেবে করে আমরা তো বুঝতে পারলাম না। না কোরেলির মানুষ মনে করছে বিড়ি খাওয়া হালাল, মাকরু
হারাম। হারাম যদি মনে করলেন, তো আমি যদি কোরিয়ালি নতুন টোলা এই গ্রামের মানুষের পকেট এখন চেক করতে এখনো বিড়িগুলো গুটকা পাবো? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে না ভাই? না না, সব ফেরেশতা, তো সব একবারে বিড়িগুলো আমাকে লাথি মেরে আজকে এসেছে। আচ্ছা, আপনারা এমন একটা আয়াত বা নুসখা বা হাদিস বা কোনো সাহাবীদের কল বা ইমামদের কল এটা দেখাতে পারবেন বা পেয়েছেন যে এটাকে ভিত্তি করে আমরা বিড়ি খাচ্ছি? কেউ একজন পারবেন দেখাতে? কেউ যদি একজন দেখাতে পারেন, তো আমিও আজকে রাত্রে বা গাড়ির উপর বিড়ি খাবো ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? কেউ পারবেন না। এ কথাই বোঝা যাচ্ছে যে কেউ যেমন প্রমাণ করতে পারবে না, তেমন এটা হারাম, একেবারে হারাম, চূড়ান্ত হারাম। এরপরও মানুষের পকেটে বিড়ি থাকে, তো আপনি বিড়ি পান করছেন কেন? আপনি কি মুসলিম নন? আপনি কি ইহুদি? আপনি কেন নেশাদার দ্রব্য পান করেন? আপনি কি মুসলিম নন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? খ্রিস্টানরা নেশাদার দ্রব্য পান করে। এই গ্রামের হাজারো মানুষ নেশাদার দ্রব্য পান করে। এই গ্রামের হাজারো মানুষ মদ পান করে। আমরা এলাকার মানুষ মনে করেছি কাউন্টারে যেটা মদ বিক্রি হয় সেটাই মদ, বিড়িগুল গুটকাকে আমরা মদ মনে করি না। তাই তো প্রায় কোরিয়ালির মানুষের বুক পকেটে বিড়ি আছে, প্রায় কোরিয়ালির মানুষের লঙ্গির বরিন্দাতে গুল আছে। তাই তো প্রায় মানুষ রাস্তাতে আজকেও মদ পান করে, দারু পান করে, রাস্তাতে জেডি পান করে। এরা সব মুসলমানের বাচ্চা। আবার এরাই সকালবেলায় চায়ের দোকানে গিয়ে বলবে যে ফিলিস্তিনকে বাঁচাতে হবে। এরাই বলবে। এরাই চায়ের দোকানে বা কোনো এক জায়গায় 10টা 5টা 10টা 15টা যুবক বসে আছে, এক জায়গায় বসে বলবে, রে গাজার মানুষকে মেরে দিল রে, গাজার মানুষের পক্ষে একটু লড়তে হবে। এ বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে। হ্যাঁ, ও গুল খেয়ে জিহাদ করবে। এর নীতি যে কত খারাপ! এই বিড়ি খোরের জিহাদ কিসের আওয়া? যার নামাজ নেই তার জিহাদ আছে? জি, যার নামাজ নেই তার কোনো ইবাদত আছে? যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। আপনি তো হারাম করে আপনার তো ইবাদত আল্লাহ কবুল করবেন, আপনি কেন জিহাদের কথা চিন্তা ভাবনা করলেন? আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে নীতি পরিবর্তন করেন। যদি নীতি পরিবর্তন করতে না পারেন তো মুখকে বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। আর যদি মুখ খোলেন তো ভালো কথা বলতে হবে। আজকে থেকে মুখ খুলে ভালো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবো ইনশাল্লাহ। যে কোনো বলে ভালো কথা বলার চেষ্টা করতে হবে, নইলে এহকালে নষ্ট, পরকালে নষ্ট। এহকালে নষ্ট কি? এহকালে যদি হারাম খাদ্য খান, যতবার আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে না, আর পরকালে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে, যেই দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে, যেই দেহ হারামের টাকা দিয়ে মোটা হয়েছে, বড় হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। তো এখন কোনটা দেহ হারাম ছাড়া তৈরি? এখন তো কোরিয়ালির বাজারেও বন্ধন চলে, হরিশ্চন্দ্রপুরেও চলে, ভালুকতেও চলে, গোটা ভারতবর্ষ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর সব জায়গাতেই চলে। তো কে এখন হারাম থেকে বেঁচে আছে? কোরিয়ালিতে বন্ধন চলে না মনে হয়? চলে লাইন দিয়ে। তো এখন কে তাহলে হারাম থেকে বেঁচে থাকলো? কথা কি বুঝে আসছে না? আপনারা মনে করেছেন বন্ধন জায়েজ? বন্ধন সুদ নয় না ভাই? বন্ধনটা সুদ? আমরা তো ভেবেছিলাম বন্ধন সুদ নয়। আপনার নাম কি? হ্যাঁ, নাজিবুল। একটু আমার দিকে দেখেন তো সবাই, আমার দিকে দেখেন। এই ভাইয়ের নাম নাজিবুল, এই ভাইয়ের আর একটা নাম হচ্ছে আব্দুল খালেক। একটা নাম কি? আব্দুল খালেক। তো যেটাই নাজিবুল সেটাই কে? হ্যাঁ, আব্দুল খালেক। তো যেটাই সুদ ওটাই বন্ধন, যেটাই সুদ ওটাই লোন, যেটাই সুদ ওটাই স্বর্ণ জয়ন্তী। না কি বলেন আপনাদের এলাকাতে মাসে মাসে মহিলারা টাকা দিতে যায়? স্বর্ণ জয়ন্তী তো। যেটাই সুদ সেটাই স্বর্ণ জয়ন্তী। একটাই জিনিস নাম পরিবর্তন করেছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। আল্লাহর নবী নাম দিলেন সুদ, ইহুদি খ্রিস্টান ও বেধর্মীরা নাম দিল বন্ধন। আল্লাহ নবী নাম দিলেন সুদ, ইহুদি খ্রিস্টান অশিক্ষিত বাচ্চারা নাম দিল লোন। আল্লাহ নবী নাম দিলেন সুদ, আর এরা বলল ওই স্বর্ণ জয়ন্তী। আল্লাহ নবী নাম দিলেন জেনা, আর ইহুদি খ্রিস্টানেরা নাম দিল ভালোবাসা দিবস। সব রাসূলের কথাকে বিপরীত করে দিয়ে এরা সব পরিবর্তন করেছে। একটু সামনে আসছে 25শে ডিসেম্বর, নাকি?
আজকে 20 ডিসেম্বর, আপনাদের সাথে আর দেখা হবে না বলে আমি এই কথা বলে চলে যাচ্ছি। 22 তারিখ বাংলাদেশ ঢুকে যাব। একটু আপনাদেরকে বলি, এই যে 25শে ডিসেম্বর, এই যুবকরা, এই তোমরা কে কে চিন্তা ভাবনা করেছো বলো তো যে গার্লফ্রেন্ডকে কেক দিবা? তোমরা দিবা না? তোমার গার্লফ্রেন্ড ভালোবাসবে না যে ঘর, আর তোমার সাথে কথা বলবে না কেক না দিলে। 25শে ডিসেম্বর কি দিন? খ্রিস্টমাস ডে। বড় দিন না? আসলে বড় দিন ওটা খ্রিস্টানদের নীতি। তো এই ছেলেগুলো খ্রিস্টানদের নীতিকে ভালোবাসে, এরা মোহাম্মদের নীতিকে ভালোবাসে না। এই ছেলেগুলা 25শে ডিসেম্বরের দিনে কত চিন্তা ভাবনা আগে থেকে, যে এরা কি সই পার্কে যাবে, না হাজারদুয়ারি যাবে, না এরা মেসেঞ্জার যাবে, না আরো ইত্যাদি ইত্যাদি রায়গঞ্জের কোনো পার্কে যাবে, এগুলো কত চিন্তা ভাবনা আগে থেকে ডিসাইড করেছে। এরা তো রাসূলকে বিশ্বাস করে না, এরা তো আল্লাহ নবীর কথাকে মান্যতা দেয় না। এই যুবককে বলছি, যুবক শোনো, খ্রিস্টমাস ডে হচ্ছে খ্রিস্টানদের দিন, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের দিন, 31 খ্রিস্টানদের দিন, 1 জানুয়ারি খ্রিস্টানদের দিন, ইহুদিদের দিন, এগুলো মুসলমানদের দিন নয়। তুমি যুবক যদি 25শে ডিসেম্বর পালন করো তাহলে তুমি একজন মুনাফিক মুসলমান। তুমি যদি 31 মান্যতা দাও তাহলে তুমি একজন মুনাফিক মুসলিম। তুমি যদি 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারিকে মান্যতা দাও, পালন করো, তুমি একজন কাপুরুষ যুবক। তোমাকে আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আদমের ছেলেমেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন ইহুদি খ্রিস্টানের নীতিকে অনুসরণ করে, তোমাদের মধ্যে যদি কোনো জাতি কোনো খ্রিস্টানের নীতিকে মেনে নাই, কোনো বৌদ্ধদের নীতিকে মেনে নাই, তারা যেখানে যাবে এই আমার উম্মতের লোক সেখানে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, একটু আমার দিকে চেয়ে থাকেন, আপনারা সকলেই বলেন তো দেখি এক বাক্যে, খ্রিস্টমাস ডে যারা পালন করে তারা কারা? খ্রিস্টান, ইহুদি নয়, শুধু খ্রিস্টান। ইহুদিরা এটাকে সম্মান করে না, খ্রিস্টানরা মান্যতা দেয়। এবার আপনারা সকলেই বলেন, শিক্ষিত মানুষ, খ্রিস্টানরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এখন এই 31 নাইট আর এই 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি, 2 জানুয়ারি যারা মান্যতা দেবে তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। উত্তর দিয়ে ফেসে গেলেন নাকি? ভুল হয়ে গেল উত্তর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী একটা বাক্য নিজের পক্ষ থেকে বলিনি, ইনশাআল্লাহ বলবো না। আপনাকে প্রথম বাক্যে বলেছিলাম, প্রত্যেকটা কথা আমার সাথে মিলিয়ে নেবেন। যদি না মিলে আমাকে সঙ্গে সঙ্গে ঠেকে দিয়ে বলেন, আব্দুল করিম ভাই এই কথা বললেন কোথায় আছে? হাদিসের, কোরআনের কোন জায়গায় আছে দেখিয়ে যান। আমি আপনাকে 24 ঘন্টা দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। আপনি বিশ্বাস করুন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে এই নীতি খ্রিস্টানদেরকে মান্যতা দেবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবক, তুমি কথা মাথায় রেখো, তোমাকে অনুরোধ করে যাচ্ছি, তুমি মহিলাদের কথা বিশ্বাস করো না। মহিলারা হচ্ছে শয়তানের জাল, মহিলারা হচ্ছে শয়তানের জাল। শয়তান আজাজিল বলে, এই পৃথিবীর মানুষ, আমাকে কেউ যদি চক্রান্ত করে হারাতে পারে তার নাম মহিলা মানুষ। তার নাম কি? মহিলা মানুষ। শয়তানের চক্রান্ত চাইতে অতীব কঠিন চক্রান্ত নারীদের। শয়তান নারীদের কাছে হার মানে। আপনি বুঝতে পারেন শয়তান কত কঠিন চক্রান্ত করে? এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি চক্রান্ত করে কারা? নারীরা। এই নারী আপনাকে বলেছে 25শে ডিসেম্বর যদি তুমি কেক নাও দাও তাহলে আমি আত্মহত্যা করব। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। তখন এই ছেলেগুলো নিরুপায়। গতকালকে রাজমিস্ত্রি ভাইরা অনেক ফোন করে আলহামদুলিল্লাহ। আর একথা চূড়ান্ত যে রাজমিস্ত্রি ভাইদের ইমানও আছে অনেক আলহামদুলিল্লাহ। এরা কাজও করবে, নামাজও পড়ে আলহামদুলিল্লাহ, তাই না শেখ? অনেক দিনই ভাইরা এখন পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আগে তো পড়তো না, তেমন বুঝতে পারতাম না, এখন বুঝতে পারছি। তো এই কথা আপনাকে বলি, আপনি যে মহিলাটার জন্য বলছেন যে তুমি ছাড়া বাঁচবো না, তুমি না হলে আত্মহত্যা করব, তুমি যদি আমাকে বিবাহ না করে গলায় দড়ি দেবো, এই যুবক, তুমি মরে দেখো তোমার গার্লফ্রেন্ড আর একটা কালকে বয়ফ্রেন্ড খুঁজবে। তুমি চিনো যুবক নারী কি জিনিস? তুমি দেখেন কি বলছে, দুটো আছে উনি বলছেন আবার, মানে তুমি তার দ্বিতীয় বয়ফ্রেন্ড। হ্যাঁ তাই তো ভাই, তুমি তার দ্বিতীয় বয়ফ্রেন্ড। তো তুমি যার জন্য বলছো তুমি না হলে আত্মহত্যা করবো, তোমার মাথায় গোবর আছে? তুমি মরে দেখো কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। তুমি জানো না নারী কি জিনিস? তুমি জানো না এইসব যুবকের ঘটনা? তুমি এত পিছিয়ে কেন? তোমার বিদ্যা বুদ্ধি কি কাজ করে না? তোমরা বলো তো দেখি যুবক ভাইরা যারা তোমরা আমার বয়সের, তোমরা সবাই বলো তো দেখি, জুলাইখা ইউসুফকে ভালোবাসতো না ইউসুফ জুলাইখাকে ভালোবাসতো? জুলাইখা ভালোবাসতো। তো ইউসুফকে একের পর এক দরজার ভিতরে, বিশাল দরজা, রাজাদের বাড়ি কত বড় হবে ভাবনা চিন্তা করেন একবার, বিশাল দরজা। তো এই জুলাইখার যারা
কর্মচারী, যারা তার দাস দাসী, তারা তাকে ভিতরে নিয়ে যাচ্ছেন আর একের পর এক দরজা লাগিয়ে দিচ্ছেন, খিল লাগিয়ে দিচ্ছেন। জুলাইখা আছে একবারে শেষ দরজায়, ওই প্রথম দিকে। ওই দরজা যখন চলে গেল, জুলাইখা তার দাসীকে বলে, যাও তোমরা এখন চলে যাও, ইউসুফের সাথে আমার এখন কথা আছে। এইবার যখন তারা চলে গেল, তখন জুলাইখা ইউসুফকে বলছেন, ইউসুফ তোমার সাথে আমি এখন ব্যভিচারে লিপ্ত হব, জেনাতে লিপ্ত হতে হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআল্লাহ, হে জুলাইখা শোনো, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর নবী, আমি তোমার সাথে জঘন্যতম অপরাধ লিপ্ত হতে পারি না। তোমার স্বামী আমাকে বড় করেছে, আমি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। এই যে কথা বললো, আর ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই, ইউসুফ আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। প্রথম দরজা, ওই যে যেটা প্রথমে হুড়কা লাগিয়েছিল, হুড়কা বুঝেন কি? খিল, খিল, ওই যে খিলটা প্রথম দরজা লাগিয়েছিল, ওই দরজা খুলবে এমত অবস্থায় জুলাইখার স্বামী, যেমনই জুলাইখা তার স্বামীকে দেখেছে, সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করে দেয়, বলছে, এই যে দেখেন 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 দেখেন, এতদিন দুধ গলে দিয়ে কালসা পুষলেন, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে ইউসুফ আমার সাথে জেনা করতে ব্যস্ত হয়েছিল। আচ্ছা বলো তো যুবক, তখন কে ব্যস্ত ছিল? জুলাইখা। সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন, এক সেকেন্ড যায় না, সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করতে পারে। তার নাম কি? তার নাম নারী জাতি। আর তুমি বলছো ওকে ছাড়া বাঁচবো না, ও আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে। ওই ভাই বললো দ্বিতীয় বয়ফ্রেন্ড, ওটাই সত্য কথা। শোনো যুবক, তোমাকে বলি, তুমি যে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্ক যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ, তোমাকে বলে যাচ্ছি, তুমি কথা মনে রাখো, আব্দুল করিমের কথা মিলিয়ে নিবে, তুমি কোনোদিন না কোনোদিন তোমার সাথে মিলবে, এই মিলবে, কথা চূড়ান্ত সত্য। তুমি যার হাত ধরে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছো বাজারে বা কোনো জায়গায়, ওইখানে যদি সেই নারীর বাপের বা ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করে দিয়ে বলবে, আব্বু আব্বু, এই যে আব্দুল্লাহ আমাকে জোর করে নিয়ে এসেছে বাজারে, এ কথা বলতে পারে না? মালদার অদবাড়ি স্টাইল বাজারে নিয়ে গেছেন আপনার গার্লফ্রেন্ডকে, সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে তার বাপের সাথে, স্টাইল বাজার এক্সপ্রেস বাজারের ভেতরেই বলতে শুরু করেছে, আব্বু আমাকে জোর করে ছেলেটা নিয়ে এসেছে, আপনি কি জেলে দেন, আপনি কি পুলিশে দেন, এই ছেলেটাকে জেলে দেন আব্বু। এই কথা আপনার গার্লফ্রেন্ড আব্বার সামনে বলতে পারে না? বলতে পারে। সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেবে কথা। তার নাম নারী জাতি। তুমি কাকে বিশ্বাস করেছো? তুমি কাকে মান্যতা দিয়েছো? তোমাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে ওদের পাল্লায় পড়বো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে কোনো মূল্যে নীতি পরিবর্তন করো। বলছিলাম সম্মানিত যুবক ভাই, আমরা কোনোদিনও খ্রিস্টানদেরকে সম্মান করিনি, করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বাণী কার? এই যে আল্লাহর বাণী, এই কোরআন মাজিদে আয়াত আছে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদি বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, এরা দুইজনে বন্ধুত্ব রাখে। ওই যে পেপার পত্রিকাতে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের সাথে আমেরিকা দুশ্মনী করেছে, দেখেন না? সব অপর মানুষকে দেখানোর জন্য। এরা কোনোদিনও কোশ্চিন কালো তারা নিজে নিজে শত্রুতা করে না, ভেতর ভেতর ঠিকই মেলেছে। এরা মুনাফিক জাতি, এরা আপনার বন্ধু কোনোদিনও হতে পারে না, এই কথা আল্লাহ বলছেন। আর ওই জাতিকে আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন, ছি 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 ছি। যেই জাতি পৃথিবীর সবথেকে বড় শত্রু মুসলিমদের, তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। মুসলমানদের সবথেকে বড় শত্রুর নাম কি? ইহুদি এবং খ্রিস্টান। সেই বড় শত্রুকে আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন। আব্দুল করিম সাহেব কিভাবে গ্রহণ করলাম? কিভাবে করলেন মানে, আপনি এখন পর্যন্ত মেসিকে সম্মান করেন, এখন পর্যন্ত করেন না? মেসিকে আপনি সম্মান করেন, নইলে 150 কোটি টাকা দিয়ে তাকে ইসরায়েল থেকে ভারতবর্ষে কি হিসেবে নিয়ে আসা হলো? কে হিসাবে? 150 কোটি টাকা এখানে আছে, 150 কোটি টাকা তাকে দিয়ে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে। আর এই ভারতবর্ষের অশিক্ষিত যুবকের বাচ্চা, মুসলমানের বাচ্চারা লাখ লাখ টাকা টিকিট ক্রয় করে, হাজার হাজার টাকা টিকিট ক্রয় করে কলকাতা, মুম্বাই, দিল্লি তাকে দেখতে যাচ্ছে। এদের বিদ্যা বুদ্ধি আছে? বলেন। যেই জাতি মুসলমানদেরকে কচু কাটা করে কাটে, যেই জাতি মুসলমানদেরকে ড্রেনে ফেলে দিয়ে হাসে, যেই জাতি নবীকে গালি দেয়, যেই জাতি আবু বকরকে গালি দেয়, যেই জাতি আয়েশাকে গালি দেয়, যেই জাতি উমরের মতো সাহাবীকে গালি দেয়, সেই জাতি আপনার বন্ধু হতে পারে না। আপনি কাপুরুষের বাচ্চা মেসিকে সম্মান করেন, আপনি অশিক্ষিতের বাচ্চা মেসিকে সম্মান করেন। শুধু তাই, মেসির 10 নম্বর জার্সি আপনার বুকে করে নিয়ে ঘুরে বেড়ান। এখন পর্যন্ত আপনার বুকে জার্সি মেসির আছে, কি হিসাবে পেয়েছেন? আমরা মেসির জার্সি বুকে না তো বহুদূরের কথা,
মেসির জার্সিকে আমরা বাথরুমে পা পচিয়ে রাখতে চাই না, এর নাম মুসলমান। আপনি কাপুরুষ, আপনি মুসলমান নন, আপনি অশিক্ষিত, আপনি মুসলমান নন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই মেসিকে সম্মান করবে যারা, তারাও মেসির দলের অন্তর্ভুক্ত। কথায় মাথায় রাখবেন, এ কথাই চূড়ান্ত সত্য। মেসির হাত লক্ষ্য করে দেখতে পাবেন, মেসির হাতে এখনই চোখ ছাপা আছে, চোখ ট্যাটু তো আছে, ট্যাটু তো মুসলমানের বাচ্চারা করে, অশিক্ষিত বাচ্চারা। ওই মেসির বাম হাতে অথবা ডাইন হাতে দেখবেন চোখ ছাপা আছে। কে কে দেখেছেন? দেখেননি? বলেন তো আপনার চোখটা কিসের প্রতীক? দেখেছেন ভাই? আপনি না দেখেছেন? কিসের প্রতীক? দাজ্জালের। ওই মেসি অশিক্ষিত বাচ্চা এখন থেকে দাজ্জালকে ওয়েলকাম, স্বাগতম জানাই। ও জানাই যে তুমি দাজ্জাল এসে মুসলমানদেরকে কচু কাটা করে কেটে তাদেরকে বেড়ে ফেলো, হত্যা করো। এটা কে স্বাগতম জানাচ্ছে? মেসি। আর তুমি কাপুরুষ, তার নীতি গ্রহণ করলে। চলে যাচ্ছে তো একটু দানের কথাগুলো বলে দিন, আর যারা চলে যাচ্ছে যেন কিছু দিয়ে যায় দান। তুমি নীতি তাদের কেন গ্রহণ করলে? তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুবক, নীতি পরিবর্তন করো। সময় তো অনেক হয়ে গেছে। সম্মানিতা মা ও বোন, আপনাদেরকে দু একটি কথা বলি। আপনারা অনেকক্ষণ থাকলেন, আলোচকের আলোচনা শুনলেন, আলহামদুলিল্লাহ। তো শেষ পর্যায়ে বলি, আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই দিয়ে যাবেন, কেউ ফাঁকা হাত যাবেন না। ওই ভাই যাবে নাকি? না না, ছোট ছোট ছেলেগুলো নাই, বাচ্চা ছেলে, এই ছেলেগুলোকে পাঠান। ও আচ্ছা, মায়ের আপনাদের ওদিকে বাচ্চা ছেলেরা যাচ্ছে, আপনারা অবশ্যই টাকা দিবেন, কেউ ফাঁকা হাত যাবেন, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি। এটা আমার আশা আকাঙ্ক্ষা যে কেউ খালি হাত যাবেন ইনশাল্লাহ। আপনারা যারা চলে যাচ্ছেন, যে যা পারবেন দিয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই কেউ ফাঁকা হাত যাবেন, এটা আমাদের অনুরোধ। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে, অবশ্যই যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, এটা আমাদের আশা। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকের পর থেকে মেসিকে সম্মান করবো ইনশাল্লাহ, আর করবেন ইনশাল্লাহ। আপনার ছেলে টুপিটা যদি খুলেন তো দেখবেন চুল একদিকে আছে, আরেকদিকে নাই আছে। তো এই চুলটা কাটাটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে? কার নীতিতে চুল কাটলেন আপনি? খ্রিস্টান ইহুদিদের নীতিতে, নইলে কোনো জাতির নীতি, কোনো হিন্দি প্লেয়ারদের নীতিতে, বা কোনো ফুটবলারের নীতিতে। তো এই নীতিতে চুল কাটা ইসলাম সমর্থন করে না। আজকের পর থেকে চতুর্দিক সমান করে রাখবো ইনশাল্লাহ। পারবো না? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নীতি পরিবর্তন করেন। এরপরের বাক্য আমি বলতে চাচ্ছিলাম যে আদমের ছেলে মেয়ে ততদিন পর্যন্ত কোন সফলতা অর্জন করতে পারবে না যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি গ্রহণ করতে পারবে না। যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়েরা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি গ্রহণ না করে নিবে, ততদিন পর্যন্ত তারা সফলতা অর্জন করতে পারবে না। অতএব বলছিলাম, যে কোনো মূল্যে সফলতা যদি অর্জন করা লাগে, তাহলে আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি গ্রহণ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা নবীকে মান্যতা দাও, তাহলে তোমাদের জান্নাত হবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। একটু এখানে কয়েকটি কথা মনে রাখবেন, আমাদের বক্তব্যের বিষয়ের সাথে এই বাক্যটা খুব সম্পৃক্ত, খুব জড়িয়ে আছে। সেটা হচ্ছে, আমরা যতই সালাত আদায় করি, যতই সিয়াম পালন করি, যতই পাড়া প্রতিবেশীর সাথে ভালো, যতই সিয়াম পালন করি বা টাকা দান করি, যদি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ না হয়, তো জান্নাত হবে না। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, খুব বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন, পেশ করছেন। তিনি বলছেন, একটা লোক আমাদের নবীর নিকটে আসলেন। নবীর নিকটে আসতেই আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অমুক গ্রামে একটা মহিলা আছে, যে মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি সালাত মানে তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত সালাত তো পড়েই, তিনি তাহাজ্জুদও পড়ে, তিনি সকালের ফজরের পরেও সালাত আদায় করে, জোহরের আগেও করে, তিনি অত্যাধিক সালাত আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে, মানে রমজান মাসে তো সিয়াম রাখেই, তিনি মুহররমের সিয়াম, তিনি সাপ্তাহিক সিয়াম, তিনি মাসিক সিয়াম, তিনি ওই আরাফার ময়দানে সিয়াম, অনেক সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওই মহিলাটার দানের সংখ্যা এত বেশি, ওর মতো দান ওই গ্রামে আর কেউ করতে পারে না। কিন্তু একটাই প্রবলেম, অসুবিধা, সেটা হচ্ছে এই যে ওই মহিলার মুখে দাঁড়াতে পাড়া প্রতিবেশী কেউ কোনোদিন নিরাপদে থাকেনি, কেউ কোনোদিন শান্তি পায়নি। আল্লাহ নবী, তো এই মহিলাটার ব্যাপারে কিছু বলেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, এই বাক্য যদি তার সাথে মিলে যায়, তো মনে রেখো, হিয়া ফিন্নার, সে মহিলা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামে যাবে। এক
ওই ব্যক্তি আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, ওই গ্রামে আরেকটা নারী আছে কম কম সালাত আদায় করে, কম কম মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুন্নাত নফল ওই তাহাজ্জুদ আর কিছু আদায় করে না, শুধু ফরজটা আদায় করে। আল্লাহ নবী, ওই মহিলা কম কম সিয়াম পালন করে, শুধু রমজান মাসে সিয়াম পালন করে। আল্লাহ নবী, ওই মহিলাটা দানের সঙ্গে অতীব কম পনির, হোটেলে পনির খাননি, ওই পনির আল্লাহর রাস্তায় দান করলে যত পরিমাণ নেকি হয়, আল্লাহ নবী ওর চাইতেও কম সংখ্যক তিনি দান করে। কিন্তু মহিলাটার একটা দিক ভালো আছে আল্লাহ নবী, ওর কথাতে কেউ কোনোদিন দুঃখ কষ্ট পায়নি, পাড়া প্রতিবেশীর সবাইকে তিনি ভালোবাসেন। এর কথা আল্লাহ নবী বললে তাকে আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী এর ব্যাপারে কিছু বলেন। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি নারীর সাথে মিলে যায়, যত কথা তুমি বলে সব কথা যদি তার সাথে মিলে যায়, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি নারী। এবার আপনারা বলেন তো দেখি, বেশি সালাত, বেশি সিয়াম, বেশি দান খায়রাত, বেশি বেশি ইবাদত কোনো কাজে আসলো? কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে মুখকে নিয়ন্ত্রণ করা লাগবে। মুখ যদি নিয়ন্ত্রণ হয়ে যায়, জিহ্বা যদি নিয়ন্ত্রণ হয়ে যায়, জান্নাত অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা রাসূলের ওয়াদা। তো এখানে একটি কথা বলি, আপনার আব্বা হাজি মানুষ, মক্কা থেকে হজ করে এসেছে, তো আপনাদের এদের আমের গাছ এটা নাকি? আমের গাছ তো? আমের গাছে মুকুল যখন এসেছিল, মুকুল না মোল, দুটোই বুঝতেন না, আমাদের মতোই ভাষা না। মুকুল যখন এসেছে, তো যখন গুঠি আম আসে না, গুঠি আম, ওই যখন ছোট ছোট আম এসেছে, তখন এই কোরিয়ালির কয়েকটা যুবক ছেলে যারা একটু লুচ্চা লাপাঙ্গা টাইপের, তারা রাতের বেলায় এসে গাছের সব মুকুলকে ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়েছে। আপনার বাপ ফজরে জামাতে সলাত আদায় করে এসে গাছের গোড়াতে এসে দেখছে, কি ব্যাপার, সব মুকুল মুকুল ভেঙে পড়ে আছে, মানে ঝড়ও হয়নি, শিলাবৃষ্টি হয়নি, কি ব্যাপার, এটা কি করে হলো? তখন আপনার বাবা বুঝতে পেরেছেন, না এটা আমাদের গ্রামের ছেলের কাজ, যারা বদমাশ তারা। তখন যে আপনার বাপের মুখের ভাষা শুরু হলো, মনে হচ্ছে যেন সূরা ফাতিহা পড়ছে। আল্লাহ, ও মক্কা হজ করতে যায়নি গো, পিএইচডি করতে গেছিল গালের উপরে, এত পরিমাণ গাল, অমুকের বাচ্চা অমুক, তুমুকের বাচ্চা তুমুক, অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, কে ভেঙে দিল রে, ওর বাপ নাই, ওর মা নাই, ইত্যাদি কত যে কথা আছে ভাষার মধ্যে, আল্লাহ আলাম। ও মুরব্বী সাহেব, এই গালটাকে আপনার মুখে দ্বারা শোভনীয়? আপনি তো এই গাল দিতে পারেন না। কেন? মুসলমান কখনো কাউকে গালি দিতে পারে না। গালি দিবে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম চামার, হিন্দুরা, দেখ আমাদের কোনো বাধা নেই। আমাদের নবী বলছেন মুসলমানের বাচ্চা কখনো গালি দিতে পারে না। তো এই অবস্থা আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরও, এই অবস্থা যারা গৃহস্থী করছে তাদেরও, যারা মাঠে ঘাটে চাষ করছে তাদেরও। মাখনা চাষ করেছেন, তো মাখনা চাষ করতে গিয়ে একটু কম হয়ে গেছে নিরা, না মাখনা তো নিরাতে হয় না, নিরাতে হয়, মাখনাও নিরাতে হয়, ঘাস মারতে হয়। তো ঘাস মারতে গিয়ে যারা লেবার কাজ করছিল, যারা মনিশগিরি করছিল, তারা একটু কাজটা কম করেছে, তখন টাকা বলে টাকা লেগেছে, কম করছে, তখন গাল দিয়ে বসলেন। এই যে গালের ভাষা, তো আপনিও কি পিএইচডি করলেন নাকি? কেন গালি দিলেন? আপনি তো গালি দিতে পারেন না, দেখবেন গালি দিতে পারেন কিনা। একটু 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 দাদু, দাদু একটু আমার দিকে দেখেন, আপনারই মুখের ভাষা খুব খারাপ, একটু আপনি দেখেন তো। আবু বকর সিদ্দিক, আবু হুরায়রা আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন মানুষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। মনে করেন এই জায়গাতে এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা লোক হঠাৎ এসে আবু বকরকে গালি দিতে লাগলো, হঠাৎ, কোনো কথাবার্তা নেই, এসে এসে আবু বকরকে গালি, অমুক তমুক, হেন তেন, যে ভাষা আসছে মুখে সে ভাষায় গালি দিচ্ছে। তো গালি দেওয়া যেমন, আল্লাহ নবী লোকটার দিকে তাকাচ্ছে আর আবু বকরের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে, মুচকি মুচকি। রাসূলের হাসি তো একটা ক্যালি আলাদা, আমরা তো হাসলে 32টা দাঁত দেখা যায়, হ্যাঁ, আর শয়তানি হাসি, খি 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 করে হাসি আমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, তো মুচকি হেসে এদিকে মুখকে নিচে করলেন। তো লোকটা যখন গালের মাত্রা বাড়িয়ে দিল, আবু বকর কিন্তু সহ্য করতে পারলেন না। আবু বকর তো মানুষ, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গালের কথা সহ্য করতে না পেরে তখন তিনি একটা কোনো ভাষাতে গালি দিলেন। তারা সাহাবী মানুষ, তারা নোংরা ভাষায় গালি দিবে না। হয়তো তিনি কিছু বলে যে চুপ কর তুমি অমুকের বাচ্চা, এরকম কিছু বললেন, এ কথা কিন্তু হাদিসে উল্লেখ নেই। শুধু এ কথা আবু হুরায়রা বলছেন যে তিনিও গালি দিলেন, তার মানে খারাপ কথা একটা বলেছেন। তো যেমনই খারাপ কথা বলা, আল্লাহ নবী আবু বকরের কাছ থেকে দূরে চলে গেলেন, দূরে চলে গেছেন। আবু বকরের মাথা তার কাজ করে না, কি ব্যাপার? এতক্ষণ আল্লাহ নবী চুপ ছিলেন, ওই লোকটা গালি দিয়েছিল, মুচকি মুচকি হাসছিল, আমি কিছু বলা মাত্র আল্লাহ নবী চলে গেলেন। মানে যেমনই আল্লাহ নবী চলে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে আবু বকর চলে গেছেন, গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী ব্যাপারটা কি বুঝতে পারলাম না, একটু বুঝে বলেন না, কি হলো?
আপনি চলে এলেন কেন? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর, তোমাকে যখন ওই ইহুদি লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। কে আবু বকরের দিক থেকে উত্তর দিচ্ছিল? ফেরেশতা। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি যেমনই গালি দিয়েছো, মুখ দিয়ে নোংরা কথা যেমনই বের করেছো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তোমার কাছে চলে গেল। ওই জায়গাতে শয়তান উপস্থিত হয়ে গেছে আবু বকর, আর যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি না। তাই আবু বকর তোমার কাছ থেকে চলে এসেছি। এই যে আল্লাহ নবী আবু বকরকে নিষেধ করলেন, ওই যে বন্ধ করলেন মুখের ভাষা বন্ধ করা, ওই চললো। আর কোনদিন তিনি কোশ্চিন কালো কাউকে নোংরা ভাষায় কথা বলেননি। এবার আপনাকে বলি যে যখন কেউ আপনাকে গালি দেয়, আপনার পক্ষ থেকে কেউ উত্তর করে? ফেরেশতা। এইবার আপনাকে যখন গালি দিল, আপনি যখন তাকে গালি দিলেন, তখন দুইজনের পাপটা সমান সমান হয়ে গেল না? আর তো কিয়ামতের মাঠে নাকি পাবেন না। এই যে আমাদেরকে যারা ফেসবুক ইউটিউবে গালি দিচ্ছে বা ডাইরেক্ট ফোন করে গালি দিচ্ছে বেদাতিরা, বেদাতির যে আজকে 3 দিন থেকে কত ফোন আসছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আর এই যে ইউটিউবার গুলো, এই ভাইটার নাম কি গো, চ্যানেল একটা আছে, হ্যাঁ কি না না মঞ্জুর দিয়ে টিভিটা আছে, যাই এগুলো একটা চ্যানেল আছে, মঞ্জুর আব্দুল জালিল তো বড় চ্যানেল, একটা চ্যানেল আছে খুব কম সংখ্যক। তো এইখানের একটা কথা বলেছিলেন উত্তর দিনাজপুরে যে হিন্দুদের মাঝে আর বেদাতিদের মাঝে কোনো পার্থক্য নেই। হিন্দুদের মাঝে আর ওই মাজার পূজারীদের মাঝে কোনো পার্থক্য নেই। কিভাবে? হিন্দু ভাইয়েরা দুর্গা মায়ের মাথাতে কাপড় দেয়, আর এই বেটা মাজার পূজারীরা কবরের উপরে চাদর দেয়। কোন পার্থক্য আছে? হিন্দু ভাইরা দুর্গা মায়ের সামনে ওই আগরবাতি নিয়ে ধূপকাঠি নিয়ে কি যেন বলে, আর এই বেটারা মাজারের সামনে পীরের সামনে সকালবেলা ধূপকাঠি জ্বালিয়ে কি যেন বলে। কোন পার্থক্য পাচ্ছেন? হিন্দু ভাইরা পাঁঠা বলি দেয়, ছাগল বলি দেয় কালী মায়ের সামনে, দুর্গা মায়ের সামনে, আর এই বেটার মুরগি বলি দেয়, ছাগল কাটে পীরের সামনে। কোন পার্থক্য আছে? হিন্দু ভাইয়েরা দুর্গার সামনে আপেল কলা বেদানা রাখে, আর এরা পীরের সামনে রাখে। কি পার্থক্য আছে বলেন? এই কথাটুকু বলাতে ওই ছেলেটা ভিডিওটা ছেড়েছে, বিশাল ভাইরাল হয়ে গিয়ে হাজার হাজার হানা বেদাতি মানুষেরা কল করে, আর কল ধরে ধরে গেল, আই বেটা তোকে কেটে ফেলে দেবো, 24 পরগনা আয় না, ফুরফুর আইনে তোকে মেরে ফেলবো। কত গালের মাত্রা! একটু এই ভাষাটা, যে কথাটা আমি এই কথাটা বললাম, তার 2 দিন আগে বাংলাদেশের রফিকুল ইসলাম বিন সাইদ ভাইয়ের উপর অত্যাচার হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন না? রাজশাহীর বাঘাতে বক্তব্য দিচ্ছিলেন বেদাত এবং শিরকের বিরুদ্ধে। আমরা যে ব্যাপারে কথা বলি, যে হিসাবে জোর গলায়, তিনিও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক, সকলে বলি আমিন। তার সেখানে বিষয় ছিল শিরক এবং বেদাত, যত সম্ভব শিরকের ব্যাপারে কথা বলতেই কোন দিক থেকে যে বেদাতির আসলো এসে চেয়ারের বাড়ি যে যাকে পারছে আঘাত করছে, লাঠি দিয়ে আঘাত করছে, আর ওই রফিকুল ইসলামের সাইদ ভাইয়ের মাথাতে ইট দিয়ে পাথর দিয়ে আঘাত করেছে। দেখেছেন আপনারা? পাথর দিয়ে আঘাত করে ভাইকে অসুস্থ করেছেন, তাকে মেরেছেন, তার অত্যাচার করা হয়েছে। ওই বেদাতির বাচ্চাদেরকে বলছি, বাঘা কেন, সারা পৃথিবীর বেদাতির বাচ্চাদেরকে বলছি, তোমরা আঘাত করে আমাদের হক কথা বন্ধ করতে পারবে না, তোমরা আমাদের গালি দিয়ে হক কথা বলা বন্ধ করতে পারবে না, তোমরা আমাদের ভয় দেখিয়ে ধমকি দেখিয়ে কেস করে আমাদেরকে বাধা দিতে পারবে না। যত গালি দিবে তোমরা, তত আমাদের দাওয়াতি ফিল আরো উঁচু হবে ইনশাল্লাহ। যতবার আমাদেরকে মারবে তত আমাদের দাওয়াত উঁচু হবে। তোমরা মারো যত, আমরা বক্তব্য দিব তত। তোমরা যতবার আমাদের বিরোধিতা করবে ততবার আমাদের বক্তব্য জোর আরো বাড়বে। তুমি শুধু রফিকুল ইসলামের সাইদ ভাইকে কেন, সারা পৃথিবীর মানুষকে যদি মেরে দাও, তবু আহলে হাদিসের বাচ্চা হক কথা বলা বন্ধ করবে? হক কথা বলা বন্ধ করবে না। শোনো বেদাতির দল, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমার ক্ষমতার জন্য ধর্ম চলে না, তোমার পার্টির জন্য ক্ষমতা চলে, ধর্ম চলে না, তোমার ভিত্তিতে ধর্ম চলে না, তোমার হুজুরের দোহাইতে ধর্ম চলে না, তোমার পীরের দোহাইতে ধর্ম চলে না। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, হাদিস কোরআন পড়তে শিখো, একটু হাদিস কোরআন যাচাই বাছাই করো যে পীর পূজারি করা যায় কিনা, মাজার পূজা করা যায় কিনা। যদি করা যায় তো করবে, আর যদি করা না যায় তাহলে তোমরা আমাদের দলে চলে আসতে হবে। আর যদি প্রমাণ করে দিতে পারো যে না মাজার পূজা করা যায়, তাহলে আমরা কাল থেকে মাজার পূজা করবো ইনশাল্লাহ। হয় তোমরা আমাদেরকে দলে নিয়ে নাও, নাহলে তোমরা আমাদের দলের অন্তর্ভুক্ত হও। শোনো মুরব্বী সাহেব, শুনুন মুরব্বী সাহেব, আপনাকেও বলি, আজকের পর থেকে বেদাতির নিকটবর্তী হবেন ইনশাল্লাহ।
ইনশাল্লাহ। বলছিলাম যে কোনো মূল্যে গালি দেওয়া বন্ধ করতে হবে একটু। তো রাজমিস্ত্রি ভাইদের কথা বলছিলাম এই কারণে যে রাজমিস্ত্রি ভাইয়েরা যখন কাজ করে তখন দেখবেন ওই প্লাসটা যদি একটু কম হয়ে যায়, খুব রোদ পড়েছে, খরা, চৈত্র মাসের খরাতে রোদ পড়ে না, খুব খুব গরম, তো গাঁথনি একটু কম হয়ে গেছে। তো গাঁথনি কম হওয়াতে হেড মিস্ত্রির খুব রাগ। রাগ তো যা আছে, গালের মাত্রা যে কত বেশি তার লেবার ভাইরাই বলতে পারবে। গাল হয় না? রাজমিস্ত্রি এখানে কেউ নাই? হয় কি হয়? এই যে গাল, আল্লাহু আকবার। আচ্ছা, একটু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আমি 10 বছর খিদমত করেছি। কত বছর? কথা বলেন, একটু কথা বলেন। 10 বছর গোলামি করেছে আনাস, খুব বিখ্যাত সাহাবী। তো 10 বছরে 1 সেকেন্ডের জন্য আমাকে আল্লাহ নবী বলেননি, আনাস এই কাজটা কেন করেছো, আনাস এই কাজটা কেন করোনি। ধমক দিয়ে, আমাকে গালি দিয়ে 1 সেকেন্ডের জন্য আল্লাহ নবী 10 বছরে বলেনি। কত বছরে? 10 বছরে। আর আপনার মাখানার জমি নিয়ে রেতে যাচ্ছে 3 ঘন্টার জন্য, তো গালি দিতে হবে। হ্যাঁ রাজমিস্ত্রি ভাই, গালি দিতে হবে। ও দাদু, হাজি সাহেব, গালি দিতে হবে। আজকের পর থেকে আর গালি দেবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। গালি দিয়ে মানুষ দুঃখ পায় না কষ্ট হয়? সরি, ভুল, আমার কথাটা ভুল হলো না। গালি দিয়ে মানুষ প্রশান্তি পায় অন্তরটা, না দুঃখ লাগে যে শুনবে গালিটা? দুঃখ লাগবে তো। যদি দুঃখ লাগে তো এই লোকটাকে কিয়ামতের মাঠে নেকি দিতে হবে। পারবেন দিতে? কেউ পারবেন না। আপনার বাপ আপনাকে একটা নেকি দিবেন, আপনার বন্ধু তো বহু দূরের কথা। যেই মা 9-10 মাস পেটে রাখলো, 3-4 বছর দুধ পান করলো, এই মাও নেকি দিবে না, তার নাম কিয়ামতের মাঠ। তো আপনি আমাকে গালি দিলেন, তো কিয়ামতের মাঠে আপনি আমাকে নেকি দিবেন না? দিতে হবে তো। তো গালিটা বন্ধ করবো ইনশাল্লাহ। ফেসবুক কমেন্টে যাকে তাকে যে গালি দিচ্ছেন, এটা কি গালি নয়? এই গালিগুলো তো কমেন্টগুলো তো একবারে প্রমাণ সহকারে থেকে যাচ্ছে গো। আল্লাহ তো প্রত্যেকটা কথাই প্রমাণ সহকারে পেশ করবেন, তো এই কমেন্টগুলো আরো জল জল করে আল্লাহ দেখাবেন, তাই না? এটা আপনার কমেন্ট, এটা আব্দুর রহমানের কমেন্ট, এটা আব্দুল জলিলের কমেন্ট, এটা আব্দুল খালিকের কমেন্ট, এভাবে আল্লাহ দেখাবে। অতএব নীতি পরিবর্তন করে, যুবক ভাই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সময় অনেক হয়ে গেল, আমি কথা বাড়াতে চাচ্ছি না। শেষ পর্যায়ে 2-1টি কথা আমার যুবক ভাইদের উদ্দেশ্যে, যারা বিশেষ করে আজকে প্রোগ্রাম দিয়েছে তাদের উদ্দেশ্যে। যুবক ভাই, আপনাদের প্রতি আমার জোরালো আবেদন এতটুকু, বলেন। এটা ওই আবু তালেব কাকা ভাটার পক্ষ থেকে 10,000 দিয়েছেন, আর উনি ব্যক্তিগত 5,000। মাশাআল্লাহ। আবু তালেব চাচা যান, চাচা নাকি? আবু তালেব চাচা যান ভাড়ার পক্ষ থেকে 10,000 এর পূর্বে, আর এখন 5,000, টোটাল 15,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলি আমিন। সকলে বলি আমিন, আমিন। বিশেষ করে যারা আজকের এই সভার দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আমার কয়েকটি কথা। সবাই এখানে আছেন কি? সবাই আছেন? একটু হাত তুলেন তো, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন না, তুলেন না গো, তুলে থাকেন, হাত তুলে থাকেন, তুলে থাকেন, নামাবেন না যতক্ষণ না বলবো। এত বড় প্যান্ডেল, এত দিন ধরে কাজ করছেন, এই কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য এত বড় কাজ? জান্নাত, হ্যাঁ নেকির উদ্দেশ্যে, ঠিক, জান্নাত যাবো তাই না? হাত নামালেন কেন? হাত নামাতে বললাম, খেসতে গেছেন না? তো এতক্ষণ ধরে কাজ করলেন, আজকে সারাদিন ব্যস্ত। আজকে আপনারা শুধু কি আজকে এত বড় প্রোগ্রাম করতে আনুমানিক 20-25 দিন থেকে সময় নিতে হচ্ছে, 1 মাস। তো এত দিন ধরে কাজ করছি কিসের আশায়? নেকির আশায়, জান্নাত যাব তার কারণে। 10-20 দিন, 1 মাস ধরে কাজকর্ম করলেন, নেকি পেয়েছেন না পাননি? পেয়েছেন তো। তো এই নেকি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল নামাতে রাখবেন যতক্ষণ নামাজ থাকবে। নামাজ নেই যার, নেকি নেই তার। তো বিশেষ করে যারা দায়িত্ব নিয়েছেন, নামাজ আজকে থেকে পড়তে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। নইলে এতদিনের কাজ, এতদিনের পরিশ্রম, এতদিনের দুঃখ কষ্ট, যুবকেরা দোকানে এতদিনের গল্প করছে, রাস্তায় গল্প করছে, আজান দিছে, তখন মসজিদে আসে না। এতদিনের এতদিনের দুঃখ কষ্ট, আমরা তো কিছু নিব আল্লাহর কাছে, তাই তো এত কষ্ট করছি। শীতে কম ঠান্ডা পড়েছে আজকে, এত ঠান্ডাতে কিছু নিব, তার জন্য তো আসা না। তো যদি নাই পান তাহলে এত কিছু করে কোনো লাভ হলো? তো আজকে থেকে সালাত আদায় করবেন ইনশাল্লাহ। গ্রামের মোড়ল সাহেব এর কাছে কিছু দানের আবেদন করেন, দেয়নি। কই মোড়ল সাহেব? মোড়ল সাহেব এদিকে আসেন।
কাপড়ের দোকান আছে 4টা। সুবহানাল্লাহ। কোন বাজারে? করিয়ালি দে? আপনি দেখবেন একদম মেন দোকান গেল। আচ্ছা আচ্ছা, কই সর্দার সাহেব আসেন একটু এদিকে। তো হ্যাঁ, মোড়ল সাহেব আসেন। তো সর্দার আমাদের এলাকায় সর্দার মোড়ল ওটাই বলে। হাতে দিকে বলি উনি আছে। ভালো আছেন? তো ভাইরা কি বলছে? এই 4000, 4টা দোকানে 4000, আমি করা আছে অনেকটু করা আছে। 4 5 20 নাকি? 20 অনেকটু করা আছে। হ্যাঁ, তো 20 হয়ে গেল, পরে দিয়ে দেবেন। ওইটাই করে না না না, কম হয়ে যাচ্ছে। 4টা দোকান কমসে কম 20 তো করাই লাগবে। 5 করে দেন। না না না, আপনি থামেন এখানে, 5 করে দেন। থামেন থামেন। এ কি করা যায়? মানা যাবে এটা? না না না, এখন 5 করে। কম হয়ে যাচ্ছে না খুব? আরো 4 লাখ টাকা দান করা আছে। আপনি আচ্ছা 4 লাখ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা এটা 10 করেন। 10 হলো ইনশাল্লাহ। ও, আপনার ছেলে এটা নাকি? ও, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, 5000 করে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলে আমিন। ও, ভাই সাহেব কিছু হবে নাকি? হ্যাঁ, পক্ষ থেকে যা হয়। একটা হলে যে 2টা পা তো আলাদা আলাদা। বলে কিছু করেন, কিছু করেন। মাওলানা সাহেব, আপনার বাম দিকে একটা মাস্টার, আপনার পিছনে একটা মাস্টার বসে আছে। কই? ওইটা মাস্টার সাহেব নাকি? হয়ে গেছে? কি করা যাবে তাহলে? হয়ে গেছে? আপনি চেষ্টা করেন। আর কিছু হবে সাহেব, মাস্টার সাহেব? না, হয়ে গেছে, দুবার করে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। তা আমাকে কিছু দিয়ে দেন, 500 1000। না, হয়ে গেছে। না না, 1000 হলো। হবে না ইনশাল্লাহ? হবে না, হবে না। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আজকে থেকে সালাত আদায় করবো ইনশাল্লাহ। আজকে মোটামুটি 1.5 ঘন্টা বক্তব্য হলো, তো কিছু কি বুঝতে পারলাম? আজকে কি বুঝলাম বলেন তো? আজকে আমাদের মেন বিষয় কি ছিল? প্রতিবেশীর সাথে আচরণ করা। তার মধ্যে দুটো বাচ্চা ছেলে বারাকাল্লাহু ফি হায়াতিকুম, বুঝতে পারলে বলতে পারবে, কিন্তু আমল বারাকাল্লাহু ফি ইলমি। তো হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। বুঝতেও পারলাম এবং বলেও দিলাম, আমলের সাথে মিলালে তাহলে আমরা সফল আজকে ইনশাল্লাহ। তা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যেটা বেশি করে তাগিদ করছিলাম, যে বোনের জমি ফিরিয়ে দিতে হবে। এক কথায় বোন কেন, পৃথিবীতে যারই জমি আত্মসাৎ করেছেন ফিরিয়ে দিতে হবে যে কোনো মূল্যে। পারবো ইনশাল্লাহ? যদি না পারেন, কিন্তু এতটুকু মাথায় রাখবেন কথা, যে কিয়ামতের মাঠে 1 বিঘা জমি নেকি ওর বোনকে দিতে হবে। কেউ পারবো আমরা দিতে 1 বিঘা জমি নেকি? কেউ পারবো না। যখন দিতে পারবেন না, তখন বোনের তো পাপ থাকবে কিছু না? বোন ফেরেশতা, বোনের তো পাপ আছে। বোনের 1 বিঘা জমি অনুযায়ী যত পাপ হবে, সব পাপ আল্লাহ এই লোকটার ঘাড়ে, এই লোকটার মাথাতে চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউজাবাইনান নাস, আপনি এখন চলতে থাকেন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন কিয়ামত না হচ্ছে। অতএব শেষ পর্যায়ে এসে বলি, আপনাদের অনুরোধ করে বলছি, আমরা অন্তত পাড়া প্রতিবেশীর হক, ভাই বোনের হক, অধিকার আদায় করবো ইনশাল্লাহ। আর সবথেকে আজকের দাদু দোয়া করবেন না? দাদু দোয়া করবেন না? বসেন বসেন বসেন। যে আশাতে যে নিয়াতে এসেছেন, ওই নিয়াতি তো পূর্ণ হবে না দোয়া না করলে। বসেন বসেন ভাই, বসেন বসেন। একটু শেষ কথা, আমার শেষ কথা হচ্ছে এই যে কোন কথাটা বলছিলাম? বোনের জমি। হ্যাঁ, যে কোনো মূল্যে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? আপনাদের প্রতি আমার এতটুকু আহ্বান। আর জিহুব্বাকে নিয়ন্ত্রণ করবো যে কোনো মূল্যে। আপনার প্রতি যত অন্যায় অবিচার হয়ে যাক না কেন, মুখ দিয়ে গালি এবং খারাপ ভাষা বের করবো না। পারবো আজকে থেকে নিয়ন্ত্রণ করতে? পারবো। আল্লাহ নবী বলেন, 2টা জিনিসের জিম্মেদারি নাও, জান্নাতের জিম্মেদার আমার। 1 জিহুব্বা, 2 লজ্জাস্থান। 2টা জিনিসে যদি মুসলমানেরা দায়িত্ব নিতে পারে, তো জান্নাতের দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি দায়িত্ব করে জান্নাত নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন সেটা তার ব্যাপার, ওটা বলতে পারি না। তবে তিনি বলেছেন, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, যে 2টা জিনিসের জামিন যদি মুসলমানের বাচ্চারা নেয়, কন্যারা নেয়, তাহলে জান্নাতের জিম্মেদারি আমার। অতএব 1 হচ্ছে জিহুব্বা, 2 হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থানকে কন্ট্রোল করা সহজ, কিন্তু মুখকে কন্ট্রোল করা সহজ নয়। কথায় কথায় গালি বেরিয়ে যায়, বেরোয় না? কথায় কথায় অমুক ভাষা বেরিয়ে যায়। মুখকে কন্ট্রোল করা খুব কঠিন। অতএব শেষ পর্যায়ে এসে বলি, মালিক তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের ধর্ম বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে এসে বলি, মালিক আমরা যারা এখন পর্যন্ত গ্রামে বিভেদ করে আছি, যারা আমরা এখন পর্যন্ত
মিলে নাই, আল্লাহ তুমি তাদের সকলকে মিলে যাওয়ার তৌফিক দান করে সকলি বলে আমিন। আল্লাহ সমাজে সকলকে একত্রিত চলার তৌফিক দান করে সকলি বলে আমিন। আল্লাহ যারা এখন পর্যন্ত রাগ করে বা যেখানে থাকুক না কেন, যে প্রান্তে পৃথিবী থাকুক না কেন, তোমাদের সকলকে এক মঞ্চে এক মজলিসে হওয়ার তৌফিক দান করে সকলি বলে আমিন। আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাইছি, যারা এহকাল ছেড়ে পরকালে পাড়িয়ে দিয়েছে তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে সকলি বলে আমিন। শেষ পর্যায়ে সে বলি, আপনারা যে যতটুকু পারবেন দিয়ে আমার সাথে মুসাফা করে যাবেন, আবার কবে দেখা হয় না হয়, তাই না? যে যতটুকু পারেন আসেন, মুসাফা করে দিয়ে যাবেন। সকলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ ফাঁকা যাবেন ইনশাআল্লাহ। ভালো আছেন? আমি